হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি সম্পূর্ণ একটি নতুন ভিডিও নিয়ে। যে ভিডিওর মাধ্যমে আপনারা শিখতে পারবেন কিভাবে ল্যাপটপ ও পিসির স্ক্রিন রেকর্ডিং করা যায়, ভিডিও রেকর্ডিং। তো চলুন দেরি না করে আমরা দেখে আসি কিভাবে আমরা স্ক্রিন রেকর্ড করতে পারি। প্রথমে আপনার কম্পিউটার থাকা ইন্টারনেট ব্রাউজার ওপেন করে নেবেন। ইন্টারনেট ব্রাউজার ওপেন করার পরে আপনারা লিখবেন OBS স্টুডিও। OBS স্টুডিও এই ওয়েবসাইটে প্রবেশ করবেন। ওয়েবসাইটে প্রবেশ করার পরে আপনারা এই OBS স্টুডিও রেকর্ডিং সফটওয়্যারটি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করতে উইন্ডোজ এই অপশনে একবার ক্লিক করবেন। ডাউনলোড শুরু হয়ে গেছে। ডাউনলোড করার পর সফটওয়্যারটি ইনস্টল করে নেবেন। তারপর সফটওয়্যারটি আপনারা ওপেন করবেন। ওপেন করার পরে এই যে প্লাস আইকনটি দেখছেন, এই প্লাস আইকনে ক্লিক করবেন। ক্লিক করে এখানে লিখবেন স্ক্রিন রেকর্ড। তারপরে আপনারা চলে আসবেন ডিসপ্লে ক্যাপচার, এই যে অপশনটা আছে এটা মূলত সোর্স। এই সোর্স আপনি সিলেক্ট করতে পারবেন। প্লাস আইকনে ক্লিক করবেন, দেখেন অনেকগুলো সোর্স আপনারা দেখতে পাবেন। যে মিডিয়ার সোর্স, ইমেজ স্লাইড শো, ইমেজ, গেম ক্যাপচার, ডিসপ্লে ক্যাপচার, কালার, ব্রাউজার, অডিও আউটপুট ক্যাপচার, অডিও ইনপুট ক্যাপচার, এগুলা মূলত সোর্স। এগুলা আপনি বিভিন্ন ক্যাটাগরিতে আপনি রেকর্ডিং করতে পারবেন, ভিডিও লাইভ করতে পারবেন। আজকে আমি দেখাবো কিভাবে স্ক্রিন রেকর্ড করতে হয়, আর অন্য সোর্স নিয়ে অন্য ভিডিওতে আলোচনা করব ইনশাল্লাহ। তো এরপরে মিডিয়া, আপনি এই যে ডিসপ্লে ক্যাপচার, আপনি যে ডিসপ্লে ক্যাপচার দিলে আপনি সম্পূর্ণ যেখানে ডেস্কটপে যেখানে যে ফাংশনে আপনি যাবেন, যে ব্রাউজারে যাবেন, সব ব্রাউজারেই আপনি এটা রেকর্ড হবে। আর যদি আপনি অন্য যে ব্রাউজারই করেন তখন নির্দিষ্ট একটি ব্রাউজারের রেকর্ডই হবে, এর বাইরে রেকর্ড হবে না। তো মিডিয়া সোর্সে আপনি যদি সব কিছু আপনি যেটা করছেন পিসিতে সব কিছু যদি রেকর্ড করেন তাহলে অবশ্যই আপনাকে ডিসপ্লে ক্যাপচার এটা সিলেক্ট করে দেবেন। তারপরে আপনি অডিও মিক্সার, এখানে আপনি মাইক্রোফোনটা সিলেক্ট করে ডেস্কটপ অডিও, এটা অবশ্যই নিজস্ব ভয়েস রেকর্ড করলে ডেস্কটপ অডিও অফ করে দিবেন। এই যে এটা এই যেভাবে অফ করে দিবেন, এভাবে ফুল থাকলে এটা অফ করে দিবেন, তাহলে আপনার ভিডিওতে নয়েজ আসবে না, নয়েজ ফ্রি ভিডিও রেকর্ডিং করতে পারবেন। তারপরে আপনার এই যে স্টপ রেকর্ডিং লেখা আছে, এখানে স্টার্ট রেকর্ডিং লেখা থাকবে, আপনারা এইখানে ক্লিক করলে রেকর্ডিং শুরু হয়ে যাবে। তারপরে আপনাদের রেকর্ডিং কমপ্লিট হয়ে গেলে এখানে আবার ক্লিক করবেন স্টপ রেকর্ডিং, অটো আপনার এটা সেভ হয়ে যাবে। আর ভিডিও রেকর্ডিংয়ের সময় অবশ্যই আপনি এটা স্টার্ট রেকর্ডিং করার পরে মিনিমাইজ করে তারপরে আপনারা ব্রাউজারে যেখানে আপনার কাজ করার যেটুকু রেকর্ড করার দরকার যেখানে সেখানে রেকর্ড করবেন। তো হ্যালো ভিউয়ার্স, যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার বেল আইকনটি অন করে দিবেন, পরবর্তী ভিডিওগুলো যাতে আপনার কাছে খুব সহজেই পৌঁছে যায়। ধন্যবাদ ভিউয়ার্স।